দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা হলো ডাকসু নির্বাচনের তফসিল। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে ভোট। বিকেলে ঢাবির সিনেট ভবনে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন। মনিরুল ইসলামের প্রতিবেদন। ৬ বছরের অপেক্ষা অবশেষে সব জটিলতার অবসান ঘটিয়ে ঘোষণা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন। ডাকসুর তফসিল ঘোষণা করছি। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ জুলাই। ৬ আগস্ট ভোটার তালিকা যাচাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ ১১ আগস্ট। ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করে পরদিনই জমা দেওয়া যাবে। যাচাই বাছাই হবে ২০ আগস্ট। পরদিন প্রার্থীদের তালিকা প্রকাশ আর প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট। ২৬ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর। প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে সঙ্গে সঙ্গেই গণনা শুরু হবে এবং একই দিন ঘোষণা করা হবে ভোটের ফলাফল। ভোটের ফলাফল প্রকাশ ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার। ভোট গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র ডাকসু সমন্বিতভাবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট সভাকক্ষ থেকে প্রকাশ করা হবে। তবে নিষিদ্ধ হলেও ছাত্রলীগের যেসব নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী তারা নির্বাচনে অংশ নিতে পারবে। কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বুঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। ডাকসু নির্বাচন নিয়ে নিরাপত্তা কিংবা কোনো ধরনের চাপ না থাকার কথাও জানায় কমিশন। আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। আমরা কোনো পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।